Hi, dear student. I am Tasnim Akhtar Tishna, Progressive Model School. Assalamu alaikum. এবার আসো পরবর্তী আরেকটা নিয়মে nobody knows when death comes. As you say, as you can do it. যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজ এন্ড প্রিন্সিপাল ক্লজটা বের করে দিতে হবে। এখানে আমরা যে সাবঅর্ডিনেট ক্লজ যেটা সেটা আমরা কি করব না, টাচ করব না, সেটা টাচ করব না, প্লাস ওইদিকে লক্ষ্য করব না। যেটা আমাদের প্রিন্সিপাল ক্লজ সেই ক্লজটাকে আমরা কি করব, ট্যাগ করব। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। ইন এ কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজের ট্যাগ করতে হয়, তাহলে এখানে নোবডি নোজ, কেউই জানে না, হোয়েন ডেথ কামস, এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ, নোবডি নোজ। তাহলে আমরা এখানে নোজটা যেহেতু এস আছে তাহলে এটা কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর নোবডি যেহেতু নোবডি পূর্বের নিয়মে আমরা বলেছি যে নোবডি সামবডি ইত্যাদি থাকলে আমরা সাবজেক্ট হিসেবে দে বসাই। তাহলে এখানে আমরা যেহেতু বাক্যটি আছে নেগেটিভ ফর্মে তাই আমাদের ট্যাগ করতে হবে পজিটিভ ফর্মে। আমরা নোজ জন্য নিয়ে আসবো ডু এবং অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসবো অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। আমরা সাধারণত নোজ থাকলে সাধারণত আমরা ডাজ করি, কিন্তু এখানে আমরা কেন ডাজ করতে পারবো না, কারণ আমরা জানি নোবডি থাকলে সাবজেক্ট হিসেবে ডু বসে। এখন সাবজেক্ট যদি দে বসে, সাবজেক্ট হিসেবে দে বসে, তাহলে সেক্ষেত্রে আমাদের নিয়ম হলো দের সাথে কখনো ডাজ বসে না, তাই দের সাথে কি বসে, ডু বসে। তাই আমরা এখানে আর নোটা নেগেটিভ আছে তাই আমরা এটা পজিটিভ করব। এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে দে বসে তাই এখানে আমরা ডাজ না লিখে কি লিখবো, ডু দে। নোজ থাকা সত্ত্বেও আমরা এখানে কিন্তু ডাজ লিখতে পারছি না, কারণ আমাদের সাবজেক্ট হচ্ছে প্লুরাল দে, তাই আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাবো, ডু। আর যেহেতু বাক্যটি নেগেটিভ আছে তাই আমরা পজিটিভ করেছি ডু দে। ঠিক সেম ভাবে অ্যাজ ইউ সে ইউ ক্যান ডু ইট, হিয়ার অ্যাজ ইউ সে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ইউ ক্যান ডু ইট এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আমরা একটু আগেই বলেছি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ক্লজের ট্যাগ করতে হয়। এন্ড কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে সাবঅর্ডিনেট ক্লজ গুলো রয়েছে বা সেটা আমরা করব না, প্রিন্সিপাল ক্লজটা করবো। তাহলে আমাদের এখানে প্রিন্সিপাল ক্লজ কি, ইউ ক্যান ডু ইট। তাহলে আমরা এখানে কি নিব, অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে, ক্যান ইজ এ মডেল ভার্ব এন্ড মডেল ভার্বের কখনো পরিবর্তন হয় না, মডেল ভার্ব যা আছে তার সাথে নট বসিয়ে ট্যাগ করে নিতে হয়। তাহলে ক্যানের সাথে কি হবে, কান্ট ইউ, এখানে সাবজেক্ট কি আছে, ইউ, তাহলে হবে যেহেতু বাক্যটি পজিটিভ ফর্মে আছে তাই নেগেটিভ করে নিতে হবে, কান্ট ইউ। এবার নেক্সট আরেকটি নিয়ম, ওয়ান ক্যান ইট 2 অ্যাপল এট এ টাইম, 1 লাই begets 100 লাইস। বাক্যের শুরুতে যদি ওয়ান এজ এ সাবজেক্ট হিসেবে বসে সেক্ষেত্রে আমরা কি করব, যে এখানে আমাদের অক্সিলারি ভার্ব কি আছে, ক্যান, আর বাক্যটি যেহেতু পজিটিভ আছে তাই আমরা করেছি কান্ট এন্ড ওয়ান বলতে এখানে কাকে মিন করা হচ্ছে, যে কেউ একজন নির্দিষ্ট নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি সাবজেক্ট হিসেবে কি বসাবো, ইউ। তাহলে কান্ট ইউ 1 লাই begets 100 লাইস, মানে কি ও একজন একটা আপেল এট এ টাইমে খেতে পারে। তাহলে এখানে আমরা কান্ট ইউ দিতে পারি। তারপর 1 লাই begets 100 লাইস, এই বাক্যটি কি রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স begets। তাহলে এখানে লাই মানে কি, মিথ্যা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে এই ক্ষেত্রে আমরা লাইয়ের পরিবর্তে কি বসাতে পারি, ইট বসাইতে পারি, তাই আমরা সাবজেক্ট হিসেবে ইট বসাই। আর এখানে যেহেতু ব্যক্তির খাওয়ার ব্যাপার বলা হয়েছে তাই ব্যক্তিকে নির্দেশ করছে তাই আমরা এখানে ইউ দিয়েছি। আর এখানে লাই হলো মিথ্যা বলা, এটাকে ইট দিয়ে ইন্ডিকেট করেছি। তাহলে আমরা এখানে কি লিখবো, ডাজ। এখন বাক্যটি আছে পজিটিভ তাই আমাদের ট্যাগ করতে হবে নেগেটিভ, ডাজেন্ট ইট তাহলে আমাদের মোটামুটি
ট্যাগের যে নিয়মগুলো আছে মোটামুটি ক্লিয়ার। এরপরেও আমরা আরেকটা বাক্য দেখতে পারি, সেটা হলো he'd go there. He'd gone there. এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে হির পরে যদি অ্যাপোস্ট্রফি ডি থাকে এবং তাহলে তার পরবর্তী ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, বেস ফর্ম থাকে, তাহলে সেটা হলো উড। সেই ডিটি হচ্ছে উড। আর হির পরে যদি ডি থাকে তাহলে তার পরবর্তী ভার্বটা যদি ভি3 থাকে বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সেটা হবে হ্যাড। তাহলে আমরা একটু আগে বললাম হিডের পরে যদি বেস ফর্ম থাকে, ভার্বের বেস ফর্ম থাকে, সেটা হয়ে যাবে উড। আর হিডের পরে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে বা ভি3 থাকে তাহলে সেটা হয়ে যাবে হ্যাড। তাহলে আমরা এখানে কি লিখব? উড, এবং এটা পজিটিভ আছে, নেগেটিভ করতে হবে উডেন্ট হি। আর এক্ষেত্রে দেখো একই ধরনের বাক্য, বাট একটু খেয়াল রাখতে হবে আফটার হিডের পরে গো আর আফটার হিডের পরে গন। একটা হলো বেস ফর্ম বা ভি1, আর একটা হলো ভি3 বা পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে হয়ে যাবে হ্যাডেন্ট, যেহেতু পজিটিভ আছে তাই নেগেটিভ করছি আমরা, হ্যাডেন্ট হি। ক্লিয়ার সবাই? ওকে, এবার আরেকটি বাক্য দেখো, টেলিং লাইস is a great sin. Here telling lies is a মিথ্যা বলা। তাহলে এই সাবজেক্ট হিসেবে বসবে ইট, এবং যেহেতু বাক্যটি কি আছে পজিটিভ ফর্মে আছে, তার অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে হবে isn't it। আর যদি কোনো সেন্টেন্সে নেগেটিভ কিছু ওয়ার্ড আছে, হার্ডলি, নাইদার, নর, বিয়ারলি, স্কেয়ার্সলি, এই ধরনের ওয়ার্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো নেগেটিভ অর্থ বহন করে। সেই নেগেটিভ অর্থ বহন করার দরুন সেখানে তোমার পজিটিভ করতে হয়, ট্যাগটা পজিটিভ করতে হয়। ঠিক সেম ভাবে একটি বাক্য আমরা লিখছি, ম্যান হার্ডলি believes a liar। এখানে যেহেতু আমরা একটু আগে বলেছি হার্ডলি, নাইদার, নর, বিয়ারলি, স্ক্যার্সলি, সেলডম, ফিউ ইত্যাদি যদি থাকে তাহলে সেই বাক্যগুলো, নাথিং ইত্যাদি যদি থাকে তাহলে সেগুলো নেগেটিভ অর্থ বহন করে। আর নেগেটিভ অর্থ বহন করে বিধায় এখানে আর দ্বিতীয়বার নেগেটিভ করতে হয় না। যেহেতু বাক্যটি নেগেটিভ তাই আমাদেরকে কি করতে হবে? পজিটিভ করে নিতে হবে। বিলিভস, নো ম্যান হার্ডলি বিলিভস এ লায়ার, তার বিলিভসটা কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আর ম্যান আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? ডাজ হি। ওকে, দ্যাটস অল। Dear student, please note down your today's homework and prepare it sincerely. I will give you 10 sentences. 10 sentences. Everybody knows him. Let them work in the field. I hardly visit my friends. None can do this. There is no pond in this village. He seldom comes here. Wish you good luck. The baby is crying for its mother. I know that he is honest. What he told was true. Okay, thank you all, and please stay at home, stay safe.